আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক দিন পরে দুইজন বাইরে খেতে এসেছি, যেহেতু মেয়ে মামাবাড়ি বেড়াতে গিয়েছে নানুর সাথে, তো আমরা দুইজনই বাসায় আছি। তো ও নাইমার বাবা অফিস থেকে এসে বলছে যে আজ কিছু রান্না করতে হবে না, চলো বাইরে থেকে খেয়ে আসি। আর আমি এই সুযোগ ছাড়িনি, এই যে আমরা চলে এসেছি শর্মা হাউজে খাওয়া দাওয়া করতে। আর আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি খাই এবং কোথায় এসেছি। তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এটা খেতে চাচ্ছি। আর কি নেবো বলো? রাইস খাবো নাকি ইয়া খাবো? চেঞ্জ করতে, কিন্তু আমি শর্মা জীবনে খেতে পারবো না। রুটি দেখলে আমার রাগ হয়ে যায়, কেন রুটি খাবো? আগে মাশরুমও আমার মনে হতো যে ব্যাঙের সাথে খাবো, কিন্তু এখন মজা লাগে। গ্রামে থাকলে মানুষের কত কত মানে মুখ পরিবর্তন না। গ্রামে একরকম চিন্তা ভাবনা, শহরে এসে একরকম চিন্তা ভাবনা। সাদিক ভাই আমাকে বলতেছেন তোর 1 বছর ছিলাম, 6 মাস ছিলাম, হ্যাঁ টাকা আছে, খরচ করতে পারবো না। কে ভাই? মানে মেন শহর থেকে বর্ডারের পাশে হচ্ছে ব্রাঞ্চ, দেখছো? ওই যে উপর চারটা নাই। ভিতর থেকে ইয়ানের বাসা আবার 6,000 টাকা ভাড়া। একটু ভিতরে, কত ভিতরেই বা সেটা 4,000 টাকা ভাড়া ছিল। ঢাকা শহরে তো সব ঘর ভাড়াতেই। আমি তো ভয় আছি গো, রাজশাহী ব্রাঞ্চ তো উদ্বোধন করলো। চলে যাবো রাজশাহী। রাজশাহী দিলে নিয়ে নিবা, সমস্যা নেই। রাজশাহী গেলে ব্লগ আরও বেশি ভালো করে করা যাবে, এখানে ব্লগের রাজা। যে স্যুপ খাচ্ছি, স্যুপ খাওয়া প্রায় শেষের দিকে। তো স্যুপ খেয়ে পরে আমরা আমাদের রাইসটা খাবো, আবার এভাবে দুজনে ভাগ করে খাবো। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখানো হবে যে আমরা রাইসে কী কী খাচ্ছি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।